Damn, your girl so fine, but Yo, what's up here? So এখন চলে যাচ্ছি আমি ঢাকায় খেদু ভাইয়ের সাথে আর কিছু ভাই আছে তাদের স্ট্যান্ডার্ডের সাথে দেখা করতে যাচ্ছি বিকজ উই আর চিলিং আউট ইন দেয়ার। সো এই যে আমার হেলমেট, আমি কিন্তু বাইক নিয়ে যাচ্ছি না, আমি বাসে যাচ্ছি। সো কিপিংটা ক্লোজ, আমার অনেক বড় ভাই, অনেক আমাকে স্ট্যান্ড করতে সাপোর্ট করছে, প্লাস আমাকে অনেক ট্রিক শিখাইছে সে। সো আমি মন থেকে তাকে অনেক ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। সো দেরি না করে চলে যাই আমরা ঢাকার উদ্দেশ্যে। উই আর ওয়েটিং ফর দ্য বাস, টিকিট অলরেডি বুক। লুক এট দিস মাই টিকিট। বাস এখনো আসেনি, বাস আসতে মেবি আর কিছুক্ষণ পরেই বাস চলে আসবে অ্যান্ড উইল বি গো। ঢাকার উদ্দেশ্যে রওনা হতে যাচ্ছি আমাদের নতুন রাস্তা থেকে। সো দেখা হচ্ছে ঢাকায় গিয়ে, ঢাকায় যাওয়ার পথেই দেখা হচ্ছে, ঢাকায় যাওয়ার আগেই মেবি দেখা হচ্ছে। 8 মিনিট বাকি আছে বাস দেখার জন্য। অলরেডি আমি বাসে উঠে পড়ছি অ্যান্ড উই আর গোয়িং টু ঢাকা। এখন আমরা নতুন রাস্তা মোড়ে আছি, ওই যে হলো মুক্তি আর এই যে আমি। তো দেখা হচ্ছে একটু পরে, আবার দেখা হচ্ছে। Of your good side, I start wondering how I could make it last a little longer. Say you wanna fix our problems. How long should I be waiting? Feels like I've had to. So journey is over. লঞ্চের উদ্দেশ্যে যাচ্ছি। ইলিশ মাছ খাবো, ইলিশ মাছ। সো এই যে আমার ইলিশ মাছ, আমি এখন ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ইটস রিয়েলি মাই ফেভারিট ওভার দেয়ার। ইলিশ মাছ আমি লঞ্চে যখনই আসি ইলিশ মাছ দিয়ে ভাত খাই, বিকজ ইলিশ মাছ আমার খেতেই হয় লঞ্চে আসলে, আমি পারি না সহ্য করতে। এই যে আরেকটা ইলিশ মাছ আমি নিয়ে নিচ্ছি অলরেডি, বিকজ আমার একটা ইলিশও হয় না, তাই আরেকটা ইলিশ আমি নিয়ে নিচ্ছি। সো দ্যাটস ইট ম্যান, দেখা হচ্ছে পরে। ফর দ্য হেয়ার কাট, দিস ইজ আওয়ার ব্রো ওভার দেয়ার, সাকিব। এই সাকিব ব্রো, এদিকে টাকা গেঞ্জি কি পুরো একেবারে অস্থির। A few moments later. বাইক সাব্বির ভাই, বাইক এটা, এই হলো সাব্বির ভাই। হ্যাঁ ভাই, কি অবস্থা? হোয়াট ইজ আপ? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি এই বাইকের ফ্যান হয়ে গেছি বিকজ আমার মোটটা অনেক জোস লাগছে বাইকের, বিকজ ফুড প্যাক এভরিথিং ইজ দেয়ার, ইনস্টল করা আছে, ডিস্ক ব্রেক আছে পিছনে। আমার এইগুলো অনেক পছন্দ আর কি, যারা স্ট্যান্ড লাভার তারা পছন্দ করবে অবশ্যই। আর সব কিছু ইনস্টল করা আছে, একটু পরে আপনাদের দেখাবো ফুললি ভিউ করে। A few moments later. তো চলে আসছি আমি সাব্বির ভাইয়ের বাসায়, নিচে আমি গ্যারেজে আছি। বাংলাদেশের ফার্স্ট স্ট্যান্ড বাইক, প্রিমিয়াম আর কি, প্রিমিয়াম স্ট্যান্ড বাইক এই যে আমাদের সামনে আছে, দেখেন সাব্বির ভাই সহ। তো আমরা এখন ব্যাক সাইডের ক্যামেরায় মুভ করবো। তো আপনি কিছু বলেন এই বাইক সম্পর্কে, যে বাইকে কী কী ইনস্টল করছেন আপনি? বাইক সম্পর্কে কী বলবো, আবার সরি আমার একটু ঠান্ডা আছে, বয়স অন্যরকম লাগতেছে আর কথা অন্যরকম বলতে পারবো না। যাই হোক, আমার এই বাইকের মডিফিকেশনের ব্যাপারে আমার তেমন কিছু বলার নাই, কারণ আমি অলমোস্ট যা যা মডিফাই করার দরকার অলমোস্ট সবগুলি আমি এই বাইকে
মিশ্র করেছি মডিফিকেশন আর কি। তো আপনারা দেখতেই পারেন আর কি, এমন কিছু বাদ নাই যেটা মডিফিকেশন স্ট্যান্ডার্ড যেমন করা পেজটা আমাকে সহ বাংলাদেশে 3 জনের কাছে অ্যাভেলেবল আছে। ফুল হোল বাংলাদেশে এটা মাত্র 3টা আর কি, হোল বাংলাদেশে এটা মাত্র 3 জনের কাছে আছে, এছাড়া আপনি কোথাও দেখবেন না। কিন্তু এই জিনিসটা কিন্তু আনকমন, এই জিনিসটা অনেক কম বাইকেই আছে এখন। এই জিনিসটা অনেক কম বাইক আছে, হ্যাঁ অনেকে হোল করে, বাট সবাই যেটা করে হোল করার মতন, হোল করার ভিতর পার্থক্য আছে, এই হোল আর ওই হোলের ভিতর পার্থক্য আছে। ডিফারেন্সিয়েট যদি করতে যাই তাহলে একটা জিনিস বলতে পারবো আমি যে যারা হোলটা করে তো ওটা নিচের পাটটা অবশ্যই রেখে দেয় প্লাস্টিকটা, তো আমি সেক্ষেত্রে প্লাস্টিকটা রাখি না, আমি এটা ফুললি আর কি একদম পুরোপুরি হোল করে ফেলছি। এই এটা আরআরজেড কাস্টমসের স্পোকেট, এটা 5080-তে 5080, আর আপনার চেন আছে। ইউ গাইস ক্যান সি দ্যাট স্পোকেটটা অনেক বড়, এমনি যে বাইকগুলো আছে সেই বাইকের তুলনায় স্পোকেটটা কিন্তু বেসিক্যালি বড়, বিকজ উইলির ক্ষেত্রে অনেক বেনিফিট এই বড় স্পোকেটে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক উইলির ক্ষেত্রে, ড্রিফটের ক্ষেত্রে, ডোনাটের ক্ষেত্রে সব কিছুতেই বেনিফিট। আর এখানে আমার হোস পাইপ দেখতে পারেন, হ্যান্ড ব্রেক। তো হ্যান্ড ব্রেকে আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই আপনি এত কিছু ইনস্টল করছেন, এত এই তাহলে এই আর কি এই জিনিসটা কেন আর কি আপনি আপনার মানে ভালো কোনো জিনিস লাগান নেই কেন, এটা বলা যায়, এটা সবাই বলে। তো সেক্ষেত্রে আমি বলবো আমি স্টান্ট করে দিই, স্টান্টের ক্ষেত্রে ক্র্যাশ একটা নর্মাল ব্যাপার, ক্র্যাশ হতেই পারে। আর প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের ক্র্যাশটা একটু বেশিই হয়। তো আফটার মার্কেট যেই মাস্টার সিলিন্ডারগুলো আছে আপনার, ওগুলোতে যে প্রবলেমটা হয় সেটা হলো আর কি ক্র্যাশ করলে অনেক সময় বেশি প্রেশার ফোর্সে যদি বাড়ি খায় তাহলে অনেক সময় হয়ে যাবে, আপনার বকেটটা চলে যেতে পারে, বকেটটা দেন। সেক্ষেত্রে আমি আফটার মার্কেটে একটা প্রোডাক্ট এত দাম দিয়ে কিনা যদি বারবার চেঞ্জ করি তাহলে সমস্যা, আবার সে লিভার যদি ভেঙে যায় তাহলে লিভার কথা বলবো। তো যে সেক্ষেত্রে আমি এটা, আর এখানে আমার মনে হয় না, যেহেতু আমার পিছিয়ে 2টা ক্যালিপার, তো আরটিআরের এই মাসের সেন্টার আমার ভালো প্রেশার দিচ্ছে, তো আমার মনে হয় না আফটার মার্কেটে এটা হ্যাঁ দরকার নেই। তো এই আমার মডিফিকেশন। তো দ্যাটস ইট ব্রো। সো দেখা হচ্ছে সেতু ভাইয়ের সাথে ইনশাল্লাহ, আমরা সেতু ভাইয়ের সাথে দেখা করব এখন, সে পর্যন্ত ওয়েট করেন। A few moments later. এই গাইস কি অবস্থা? ভাই কেমন আছেন? তুমি যে নাটক করে ভিডিও করতে যাবে বুঝতে পারছেন। আচ্ছা ঠিক আছে, ভিডিও দিন দিন তোমার এই নাটক দরকার নাই, রাখো আপনার নাটক হলো ভিডিও দিতে হবে। সেতু ভাইয়ের কাছে চলে আসছি, ওই যে সেতু ভাইয়ের পিছনে বসে আছে, আমরা ব্যাক ক্যামেরায় ফ্লিপ করবো। সেতু ভাইয়ের সাথে অনেকদিন পর দেখা, প্রায় অলমোস্ট 4 বছর, কিন্তু ভাইয়ের সাথে দেখা হয়নি 4-5 বছর অলমোস্ট। তার কারণ সৌদি গেছি তো 17-তে তোমার সাথে দেখা, 16-তে রাস্ট র্যালি করে গেছিলাম, ওই যে ঠিক আছে। এই যে ভাই আছে, ভাইয়ের নাম আমরা ভাই। তো আমি এই যে আছি এই যে সাথে, এই যে ঠিক আছে। আমি কি করছি, আমি কি পাগলামি করছি। হ্যাঁ, নাইদের সময় খুব পাগলামি করছে মোটরবাইক স্টান্ট নিয়ে। আর বাংলাদেশে তো আসলে মোটরবাইক স্টান্টের পৃষ্ঠপোষকতা ওই রকম এখনও নাই। তো 3-4 বছর 5 বছর আগে তো আরও ছিল না। তারপরেও আমরা স্ট্রাগল করে যেতেছি বাংলাদেশের ছেলেপেলেরা, নাইদের মতো ছেলেরা যারা আসলে ঢাকার বাইরে থাকে, তারা স্টান্ট জিনিসটা অনেক কষ্ট করে। আমাদের ঢাকার ছেলেরাও কষ্ট করে, বাট ঢাকার বাইরের ছেলেপেলেদের স্ট্রাগলটা একটু বেশি, কারণ ওরা অনেক পৃষ্ঠপোষকতা তো পাই না, উল্টা ফ্যামিলি সাপোর্টটা অনেক কম থাকে। তো যার কারণে আসলে এই স্ট্রাগলটার মাঝখানে টিকে থাকা আসলে অনেক কষ্ট। তো এই কষ্টের মাধ্যমে নারীদের মতো ছেলেরা স্টান্ট করছে, তা আবার ব্যাক আসছে, আবার ইনশাল্লাহ ওয়েলকাম করতেছে, এটা অনেক বড় ব্যাপার। তো আসেন, সবাই সাপোর্ট করেন আমাদের নাইটে। আছি, দেখা হবে। আচ্ছা ভাই, দেখা হবে। সো এখন আমি বাড়ির উদ্দেশ্যে, মানে বাড়ির দিকে চলে যাচ্ছি এক্সপ্রেস হাইওয়ে দিয়ে। এক্সপ্রেস হাইওয়ের কিছু শ্যুট নিয়ে নিয়েছিলাম। আই হোপ ইউ গাইজ লাইক দিস শ্যুট।
ভিউটা অনেক জোশ ছিল। আর ভাইদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে, বিকজ লং টাইম পর তাদের সাথে দেখা, 1 বছর পর। গত বছর আমি দেখা করছিলাম, বাট এইবারে অনেকটা ক্লিয়ার হয়েছে, তাদের সাথে কথা বলতে পারছি, ফ্রি ছিল। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ থামস আপ অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। অ্যান্ড আর একটা কথা, সবাই মাস্ক ইউজ করবেন।